বন্ধুরা, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি বেগুনগুলো একটু ভাজতে দিলাম। টুকরো টুকরো করে কেটে রাখা বেগুন। আজকে 4 মিনিট রান্না করবো। তারপরে আপনারা হয়তো এটা আগেও অনেকে খেয়েছেন। আগে নুন হলুদ দিয়ে বেগুনটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি সুন্দর করে। বেগুনটা আগে ভালোভাবে লাল লাল করে ভেজে দিলাম। চলুন বেগুনটা ভেজে দিই, তারপরে আবার দেখাচ্ছি। বেগুনগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি তুলে নেব। বেগুন, তাই না? এর মধ্যে কত গুণ আছে। বেগুন গুণে ভরা সবজি একটা, তাই তো? এই যে রান্না করব হচ্ছে এই ভেটকি মাছের কাটা। নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চলো এগুলো একটু ভাজা হোক, তারপরে কাটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ভেটকি মাছের কাটা কে কে খেতে পছন্দ করো? এবার একটা বেগুন, এখানে একটা দুটো বেগুন উঠে আসছে, দেখেছো? এই দেখি, এই যে আলুগুলো সব দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে দেবো পেঁয়াজ ইত্যাদি। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো এবার রসুন, আর দেবো নুন। এবার দেবো কাঁচা লঙ্কা, হলুদ, সামান্য একটু স্বাদের জন্য চিনি দিচ্ছি, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেবো। যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটা ভালোভাবে মশলাটা কষানো হোক, আলুগুলো একটু সিদ্ধ হোক, তারপরে কাঁটাগুলো দিচ্ছি।
বন্ধুরা এবার কি করব, মাছের কাঁটাগুলো দিয়ে দেব। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করো তো, এর মধ্যে মূলো দেওয়া যায় নাকি? একজনের কাছে শুনলাম এটা নাকি মূলো দেওয়া যায়, আমাকে একটু কমেন্ট করো তো। এই এটার মধ্যে মূলো দেয় নাকি, এরকম বেগুন আলু মূলো দিয়ে করে নাকি? এবার বেগুনটা দিয়ে দেবো, ভাজা বেগুন। এবার জল দিয়ে দেবো। তোমরা না আমাকে ওটা জানিয়ে তো আর জল দেবো না, এটাই সুন্দর করে মাখা মাখা হয়ে যাবে। চলো হোক, তারপরে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতাটা না দিলে না যেন আমার রান্না যেন অসম্পূর্ণ লাগে। এখনো কিন্তু অনেকটা ঝোল মরবে। ধনেপাতাটা দিয়ে দিলাম যাতে ধনেপাতার গন্ধটা সব কিছুর মধ্যে রন্ধে রন্ধে ঢোকে। চলো এটা হোক, আর একটু হোক, তারপরে আসছি। একদম রেডি হয়ে গেছে আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো এই ভেটকি মাছের কাটার সাথে সাথেই রান্নার সাথে সাথে আজকের এখানে থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে চলো।